নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবার আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। আমাদের জীবনের চলার পথে প্রয়োজন হিসাবে আমাদের ভিতরেও ঠিক এইভাবে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া থেকে শুরু করে চতুর্দশী আলোর প্রভাব পড়ে। গ্রহের প্রভাব, ছায়ার প্রভাব পরে ক্রমে ক্রমে পূর্ণ বিকশিত হয়। আমাদের ভিতরেও ঠিক তেমনিভাবে প্রতিপদ, দ্বিতীয় ন্যায় গ্রহেরও প্রভাব চলছে। আলোর প্রভাব, ছায়ার প্রভাব চলছে। একটির প্রভাব যখন এসে দাঁড়ায় তখনই বিকশিত হয়। পূর্ণিমা শেষ হলেই অন্ধকার পক্ষ নেমে আসে। অমাবস্যা পূর্ণ অন্ধকার। পূর্ণিমার অমাবস্যা দুটোরই সমান অধিকার চাঁদের ওপর রয়েছে। আমাদের জীবনেও ঠিক তেমনি কখনো অমাবস্যা আবার কখনো পূর্ণিমা বিকাশ হয়। পূর্ণিমা অর্থাৎ একটু আলো, একটু জ্ঞানের প্রভাবে অজ্ঞানতাকে কাটিয়ে দেয়। আবার এই যে অন্ধকার জীবন, অন্ধকার মানে শুধুমাত্র একটা দেশে কোথায় যাচ্ছি সেটা নয়, কীভাবে যাচ্ছি কিছুই জানি না, কোথায় যে এর শেষ প্রমাণ হিসাবে খুঁজে পাওয়া যায় না। কাজেই অজানার ভিতর দিয়ে সবাই এগিয়ে যাচ্ছি আমরা। তারা কোথাও যাবে না। কখন যে মৃত্যু এসে গ্রাস করবে কেউ জানে না। কিন্তু বাসনা আকাঙ্ক্ষা ভরপুরে এই পৃথিবীতে সবাই কিন্তু নিজ নিজ ইচ্ছা পূরণ করতে ব্যস্ত। আবার হতাশা নিরাশা ঠেলে ফেলেও দিচ্ছে তাদেরকে। কিন্তু সবাই সুসময়ের আশা নিয়ে চলছে। জীবনের মাঝে হতাশা নিরাশা রাহুর গ্রাসের ন্যায় হা করে রয়েছে। তোমরা জীবনে কত রকমভাবে সংগ্রাম করছো, কত কষ্ট করে রোজগার করে জীবনে বাড়ি ঘর করছো, অনেক বাধা অতিক্রম করে তোমরা কাজ করে যাচ্ছ। কিন্তু হতাশা নিরাশা সব সময় জর্জরিত করে ফেলছে তোমাদের ভিতরটা, ছাড়খাড় করে দিচ্ছে। তবুও আশাকে ছেড়ে দিতে পারছো না। আশাকে অবলম্বন করে পথিক আমরা। সেই আশাই হচ্ছে আমাদের একমাত্র আশা। জাতিক আমরা এগিয়ে যাচ্ছি কোন আশায়? যদি একটু শান্তি পাওয়া যায়। শান্তির নামটা রয়েছে এখানে। কিন্তু এখানে শান্তি বলে কিছু নাই। যেটুকুন আমরা হাসি সেটা মরুভূমির মধ্যে ছায়া মাত্র। একটু এগিয়ে গেলেই মরুভূমির তপ্ত বালুকানি, সেই বালুকণায় নিজেদের খুঁজে পাবে। ছায়াতে বেশিক্ষণ বিশ্রামও চলে না। ছায়া সে তার নিজের গতিতেই চলে না। সে কি? ছায়া সে নির্ভর করে সূর্যের গতির ওপর। তাই ওই বিশ্রাম, ওই সাময়িক আনন্দ, ওই আনন্দই নয়, এটা দুঃখেরই সাড়া। দুঃখ, ব্যথা, আঘাতেরই জায়গা এখানে। সুখের কামনা, আনন্দের কামনা এসব এখানকার কথা না। তবুও এখানে আনন্দের কথা যে বলি, এটা চন্দ্রের ভিতর হতে এক কলা দু কলার মতো বিকাশ, যেমন বিকাশ হয় আলোর। মানুষ সুখ চায়, আনন্দ চায়। এটা সুখের জায়গা নয়। এই পৃথিবীটা একটা কারখানা মাত্র। প্রত্যেকটি জীবকে স্রষ্টা এখানে পাঠিয়েছেন আমাদের কারখানায় তৈরি হওয়ার জন্য।
মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়েই আমরা এই কারখানায় তৈরি হতে চলেছি। দুটো মনের সংঘর্ষণে, দুটো মনের মিলন সুরে, দুটো মনের আকর্ষণে বিকর্ষণে যে তৃপ্তি বা পরিতৃপ্তি যা কিছু হচ্ছে, যেটাকে আমরা ইন্দ্রিয় তৃপ্তি বলে মনে করছি, সেই ইন্দ্রিয় তৃপ্তি কোনো দিনই হয় না। তৃপ্তির সুরে আমরা ব্যথাই টেনে আনছি। আমরা যা কিছু করছি মনে রেখো ব্যথা টেনে আনছি। এই পৃথিবীতে ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন মিলেমিশে কত আনন্দ করে। শুধু মানুষ বলে নয়, জীবজন্তু সবাই চায় আনন্দ করতে, চায় ইন্দ্রিয় তৃপ্তি। আনন্দ করে বিবাহ করলে, বিবাহের পর সন্তান হলো, ছেলে মেয়ে নিয়ে কত সুখে যেন তারা বাস করে। খুশিতে খুশিতে জংলি হাতিকে সুরে সুরে আদর করে যেমন পোষ্য হাতি খাঁচায় ঢুকিয়ে নেয়, সেরকম আমাদের ইন্দ্রিয়ের তৃপ্তি কত কবিতা, কত ছন্দ, কত আলাপ, কত প্রলাপ, আর কিছুই নয়। সব হতাশা, নিরাশা, ব্যথা আর অশান্তিকে টেনে আনছি। ইন্দ্রিয়ের লালসায় ভোগকে উপভোগ করার পথে আমরা সব অশান্তি, রোগ, শোক, দুঃখ, ব্যথাকে টেনে আনছি। শুভ বিবাহ হলো আমার ভাইয়ের, অমুক কত উলুধ্বনি, কত শঙ্খধ্বনি দিয়ে বিবাহ হলো, কতদিন পর দেখা গেল বাচ্চা হওয়ার সম্ভাবনা। তারপর এলো ষষ্ঠী, অন্নপ্রাশন, দেখা গেল যার যায় অবস্থা। কেমন আছো? সিরিয়াস অবস্থা। আত্মীয় স্বজন ফল নিয়ে চলেছে। মা বাবা যে ছেলেকে বিবাহ দিয়েছে তারা কাঁদছে, তাদের বাবা মা যদি থাকে তারা কাঁদছে, শ্বশুর শাশুড়ি সব কাঁদছে, এ পক্ষও কাঁদে, সে পক্ষও কাঁদে। ব্যথা যাবে কোথায়? ওই যে শুভ বিবাহের লিখেছে তার জন্যই সব টেনে আনছে। আয় ব্যথা আয়, দুঃখ আয়, অশান্তি আয়। আমরা জেনে শুনেই প্রকারান্তে সব কিছু করে যাচ্ছি। তাই বলছে ভগবান জেনে শুনেই ব্যথা দিয়েছেন কেন? দিয়েছেন যখন পোহাতেই হবে। বহুবার বলেছি এই জায়গাটা একটা ফ্যাক্টরি, এটা তৈরি হওয়ার জায়গা। বৃহৎ মহাশান্তিকে পাওয়ার জন্য এখানে কেউ ভোগ করতে আসে না, এখানে জীব আসছে শুধু অশান্তি ভোগ করতে। প্রকৃতি হতে আমাদের দেহ বিনা যন্ত্রে যন্ত্রপাতি এমনভাবে তৈরি করে দিয়েছে যে বিলেতে গেলাম, টাকা রোজগার করলাম, সুখে শান্তিতে রইলাম, এই যে আশা, এখানকার আশা নয়। আমরা সুপ্তভাবে শান্তির জন্য যে এগিয়ে যাচ্ছি, এটা এখানকার আশা। হ্যাঁ, আমাদের ভিতরে অন্তরের অন্তঃস্থলে শান্তির দ্বীপ সলতে মতো জ্বলছে। যতক্ষণ পর্যন্ত মহা শান্তিতে না পৌঁছাতে পারছি, জ্বলতেই থাকবো। আমরা পাথরেই শুধু ঘষছি। এক মহাপুরুষ তার বাড়িতে বংশধরদের জন্য একটা পাথর দিয়ে গেছে, তার নাতিপুতি পর্যন্ত ঘষতে ঘষতে এত বড় পাথরটিকে এতটুকু করে ফেলেছে। তারা শুধু ঘষতেই শিখেছে। তোমাদের জীবনে চলার পথে সব প্রকার অবস্থার জন্যই তৈরি থাকতে হবে। দেবতারা এদিকে একটু দেখবেন সেটা বললে হয় না, কারণ দেবতারাই তৈরি এই অবস্থা দিয়ে। এই পৃথিবীতে জন্মগ্রহণ করে যারা সাধনা করে বড় হয়েছেন, প্রত্যেকেরই দুঃখ ব্যথাকে বরণ করে নিয়েছিলেন। স্রষ্টা জীবনকে তৈরি করার জন্যই দুঃখ ব্যথার সৃষ্টি করেছেন। স্রষ্টার মহান উদ্দেশ্যর কথা যখন জানতে পারবে তোমরা, মহাশূন্যের ওই বিশ্বের আকাশ বাতাসের ভিতর দিয়ে যেভাবে আজ পৃথিবীর বুকে এসেছে তৈরি হওয়ার জন্য, সেদিন পরমানন্দে গিয়ে পৌঁছাবে। তখন আর কোনো দুঃখ ব্যথা হবে না, আর দুঃখ ব্যথা দূর করার জন্য তোমাদের কাঁদতে হবে না। তখন তোমার জন্ম মৃত্যুটা
তোমার হাতেই হবে। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। নমস্কার।